ছেলের ৩২ বছর বয়স হয়ে গেছে। মা আর ছেলে দুজনেই থাকতো, আর কেউ নেই পরিবারে। তো ছেলে ভাবে মা আমাকে কেন বিয়ে দিচ্ছে না, আমার ৩২ বছর বয়স হয়ে গেল, আমার এত বিয়ের শখ, মা কিছুতেই বিয়ে দিচ্ছে না, ভালো লাগে না। তো মাকে এসে একদিন ছেলে জড়িয়ে ধরে বলল, মা আমার বয়সে যা বন্ধু ছিল সবার বিয়ে হয়ে গেছে, আমার কেন বিয়ে হচ্ছে না? আমার বন্ধুরা বলছিল যে তুই এক কাজ কর, ব্যাঙের সঙ্গে একবার বিয়ে করে নে, তাহলেও যদি তোর বিয়ের ফুলটা ফোটে। তখন বলছে ব্যাঙের সঙ্গে বিয়ে? বলছে হ্যাঁ মা, মিছিমিছি নাকি বিয়ে দিলে, ব্যাঙের সঙ্গে বিয়ে দিলে নাকি আমার বিয়ের ফুল ফুটবে। তুমি এক কাজ করো না মা, একটা ব্যাঙের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, তাহলে যদি আমার বিয়ের ফুলটা ফোটে। তখন মা বলছে ঠিক আছে, ব্যাঙের সঙ্গে তোর বিয়ে দিতে হবে না, আমি দেখছি, সম্বন্ধ দেখছি, ঘটক ধরছি বা ঘটকি ধরছি, তারপরে তোর ছেলের বিয়ের ব্যবস্থা করছি। তুই যে বিয়ের পাগল হয়ে গেছিস। তারপরেও 1 মাস 2 মাস হয়ে গেল, কোনো ঘটকই আর সম্বন্ধ আনছে না। তো হঠাৎ করে ছেলে রোজগার করতো, তবে সেরকম ভালো রোজগার করতো না, তবে তার সংসার চালানোর ক্ষমতা ছিল। তো একদিনকে এক ঘটক এসছে, আসার পরে সম্বন্ধ নিয়ে এসছে। এবার ছেলে কি করে, রাস্তাঘাটে যেখানে সেখানে যে মেয়ে দেখে, সেই মেয়ে দেখলে তার পছন্দ হয়। ও মা দেখো, ওই মেয়েটাকে দেখো। কিন্তু সেই মেয়ে তো অনেক স্মার্ট, পড়াশোনা জানে, তার ছেলেকে বিয়ে করবে না, তার মা জানে। সেই জন্য সে বিয়েও দিচ্ছে না। বলছে না না, ওই মেয়ের সঙ্গে হবে না, তোকে পছন্দ হবে নাকি, ওরা পছন্দ করবে না, আমরা গরিব মানুষ, ওদের কেন পছন্দ হবে, ওদের বাবাদের অনেক পয়সা আছে। তো যাই হোক, ছেলের বিয়ে ঠিক হলো। বিয়ে ঠিক হওয়ার পরে সে ছেলে তো একদম পাগলের মতো হয়ে গেছে, বিয়ে করবে বলে কেউ বিয়ে করতে চায় না, এ ছেলে আবার পাগল হয়ে গেছে। তা বিয়ে ঠিক করবে, বিয়ে ঠিক করবে, এখন মাকে খালি বলে মা তুমি তাড়াতাড়ি বিয়েটা ঠিক করো, আমার তো মনে হচ্ছে এরপরে আমার বন্ধুর ছেলে মেয়েদের সঙ্গে আমার বিয়ে হবে, আমার আর বিয়ে হবে না। তা মা যাই হোক খুব তাড়াহুড়ো করে, ছেলেকে তো যে মেয়ে দেখে সে মেয়ে পছন্দ করে, তার মধ্যে থেকে যে মেয়েটা একটু ভালো লেগেছে, মা সেই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে ঠিক করেছে। তা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে কয়েক মাস খুব মজায় কেটেছে, আনন্দে কেটেছে, ঘুরেছে ফিরেছে, খেয়েছে, মানে যা যা বউ আর ওর মন চেয়েছে সব করেছে। করার পরে যখন পকেট ফাঁকা হয়ে গেছে, সংসার চালাতে হচ্ছে, তারপরে তার একটি সন্তান হয়েছে, সন্তানের পেছনে তো প্রচুর খরচা। তখন মাকে বলছে, মা গো মা, বিয়ে না করেই ভালো ছিলাম মা, যা টাকা পয়সা জমানো ছিল সব টাকা পয়সাই তো শেষ হয়ে গেল গো সংসারের পেছনে, এখন এই যা মাইনা পাই এতে তো সংসার খরচাই শেষ হয়ে যাচ্ছে, বউ যদি কোথাও যেতে চায় আমি তো সবসময় না বলে দিই, কী করি বলো মা। তা বিয়ের আগেই মনে হয় ভালো ছিল মা, সত্যি সবাই বলে বিয়ে কর বিয়ে কর, বুঝবি। তো তখন বুঝতাম না মা, বিয়ের পরে যে এরকম চাপ। তখন তো খালি ভাবতাম বিয়ে করলে বোধহয় খুব আনন্দ, খুব মজা, ঘুরতে পারবো বউয়ের সঙ্গে হাত ধরে। ফটোতে কত দেখেছি, ভিডিওতে দেখি, টিভিতে দেখি, খুব ইচ্ছে করতো তখন বিয়ে করতে। কিন্তু মা এখন তো আমি আর পেরে উঠছি না সংসার সামলাতে। তা মা বললো ঠিক আছে, সংসার তুই সামলা, বিয়ে করলে প্রত্যেকটা ছেলেকে এরকম খরচা করতে হয় বাবা, খরচা না করলে বিয়ের পরে তো স্বামী হয়ে সন্তান বউকে মা বাবাকে সামলাতেই হয়, তোমার যেরকম রোজগার তুমি সেরকমভাবেই খরচা করবে। তুমি তো বিয়ের পরে যা অতিরিক্ত খরচা করেছো, এখন তো তোমার হাতে টান পড়বেই, তাই তুমি এখন বুঝে শুনে যা করবে বুঝে শুনে খরচা করো, তাহলে দেখবে সংসার ঠিকঠাকই চালাতে পারবে। তখন ছেলে বললো হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা, বিয়ের আগে বুঝতে পারিনি যে বিয়ের পরে এত জ্বালা, আর বিয়ের পরে বুঝলাম যে বিয়ে করলে এত জ্বালা। মা বন্ধুরা আগে সত্যি বলতো বিয়ে কর তবে বুঝবি বিয়ের মজাটা, এখন সত্যি সত্যি বুঝতে পারছি। মা বলছে চিন্তা করিস না, আমি যতদিন আছি আমার কিছু টাকা আছে, তুই কিছু রোজগার করছিস, এরপরে বৌমাও ঘরে কিছু যদি টুকটাক কাজ করে, তোদের সংসার ভালোভাবেই চলে যাবে। তবে সংসারে যেটুকু দরকার, নিজেদের ঘোরার যেটুকু দরকার সেটুকুই খরচা করো, তার থেকে বেশি খরচা করতে যেও না, তাহলে কিন্তু পরে টান অবশ্যই পড়বে। তখন মনে হবে এটাকে মানে না গিললেই ভালো হতো, গেলাটাই আমার হচ্ছে ক্ষতি হয়ে গেল। তা বিয়ে জিনিসটা তোমার আর তখন আর ভালো লাগবে না, তখন বউ বাচ্চা সকলকেই খারাপ লাগবে। তাই যেরমভাবে পারবে সেরমভাবে চালাবে, অতিরিক্ত কিছু করতে যেও না।